ওকে, সো টেকনিক্যালি যদিও 2024-এ অলরেডি একটা ভিডিও তোমরা দেখেছো, বাট টেকনিক্যালি আজকে মানে 2024-এ প্রথম ভিডিও শুট করতে বেরিয়েছি। তাই সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে 2024-এর কেমন কি নিয়ম আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা প্রথমবার চ্যানেলে এলে আর মুখটা নতুন লাগছে তাদের বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বংফুড ট্রেভার্স। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ওখানে ডিসলাইক অপশন আছে, সেটাও তোমরা প্রেস করতে পারো। আমরা এখন আছি স্কাই ওয়াকের একদম মাঝখানে, তো যাবো এখন দক্ষিণেশ্বরে। ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো প্রথমে তোমাদের সাথে শেয়ার করি দক্ষিণেশ্বর আসবে কিভাবে। আমি গিয়েছিলাম মেট্রো করে, গড়িয়া থেকে ভোর মেট্রো ধরে, মানে ফার্স্ট মেট্রোটা ধরেই আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে গিয়েছিলাম। আর যারা শিয়ালদা থেকে ট্রেনে আসবে তারাও কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে নামবে। স্টেশন থেকে বেরিয়েই দেখতে পারবে প্রচুর অটো, রিক্সা এগুলো রয়েছে, যেগুলো মন্দির প্রাঙ্গণে খুব ইজিলি তোমাদের নিয়ে যেতে পারবে। তবে আমরা গিয়েছিলাম এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক ধরে। স্কাই ওয়াক হওয়ার পরে প্রথমবার দক্ষিণেশ্বর, যাদের হাঁটু পায়ে ব্যথা বা সমস্যা রয়েছে তারা রিক্সা বা অটো ধরে দক্ষিণেশ্বর যেতে পারেন। আর যাদের হাঁটতে কোনো সমস্যা নেই তারা কিন্তু ডেফিনেটলি স্কাই ওয়াক ধরে দোকানগুলো দেখতে দেখতে অনায়াসে একেবারে মন্দিরের সামনে পৌঁছে যাবেন। এবং এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালাও পাওয়া যাবে এবং বিভিন্ন কেনাকাটা করতে পারবেন। তবে আমরা এখান থেকে ডালা নেইনি। আপনারা যখনই রাস্তাটা ক্রস করবেন, মানে স্কাই ওয়াক ধরে হাঁটবেন, দেখবেন প্রচুর পুজো দেওয়ার জন্য ডালার অপশনস রয়েছে, যেখানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম বিভিন্ন মূল্যের ডালা রয়েছে। স্কাই ওয়াকের 1 নম্বর অথবা 2 নম্বর এসকেলেটর ধরে বেরোলেই দেখতে পারবেন এই মন্দিরের সিংহদুয়ার। এবার এই যে গাড়িগুলো ঢুকছে পরপর, এরা অবশ্যই পার্কিংয়ে যাবেন। আর আপনারা কেউ গাড়ি নিয়ে আসলে এই রাস্তা ধরে একেবারে মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন। এবং মন্দিরের পার্কিং লটটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে গাড়িগুলো ঢুকছে এদিকে একটা পার্কিং লট রয়েছে, মানে আমি হাত দিয়ে যে জায়গাটা দেখালাম এখন, এটা হচ্ছে পার্কিং লট। এখানে পার্কিং করে আপনারা সোজা যাবেন এবং সোজা গেলেই এই যে পার্কিং লটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরে অবশ্যই কোনো রকম মোবাইল বা জুতো পরে প্রবেশ নিষেধ। তাই মন্দিরে প্রবেশের আগে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে লোকজনের বেশ সমাগম রয়েছে, এই ভেতরটাতেই নিয়মাবলী লেখা রয়েছে। এবং এই ভেতরে ঢুকে আপনাকে টোকেনের মারফত মোবাইল, আপনার অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলো সঙ্গে থাকবে, ব্যাগ, জুতো, সমস্ত কিছু টোকেনের মারফত লাইন দিয়ে এখানে জমা রাখতে হবে এই কাউন্টারে। আবার ঠিক পুজো দিয়ে বেরিয়ে এসেই জিনিসপত্রগুলো কিন্তু আপনাকে লাইন দিয়েই এই কাউন্টার থেকেই নিয়ে বেরোতে হবে। এবার আমরা পুজো দিতে যাব। আর পুজো দিতে যাওয়ার আগে এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন নাম্বার লেখা রয়েছে, এখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করব। এই জায়গাটায় দুপাশে লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো দোকান থেকেই ডালা সংগ্রহ করতে পারেন। আমরা যে কাউন্টার থেকে ডালা সংগ্রহ করেছিলাম, এবং বলে রাখি আমরা কিন্তু ওই কাউন্টারেই আমাদের মোবাইল, ব্যাগ, জুতো সমস্ত কিছু রেখেছিলাম এবং দাদার ব্যবহারে আমরা হাইলি ইমপ্রেসড। আমরা রেখেছিলাম 9 নম্বর কাউন্টারে, এই 9 কাউন্টারটা দেখছেন। এবং বলি আমরা কিন্তু আলাদা করে কোনো ডালা নেইনি। এখানে এই যে ডালাগুলো সাজানো রয়েছে, 50 টাকা, 100 টাকা থেকে শুরু করে 500, 600 টাকা পর্যন্ত সুন্দরভাবে ডালা সুসজ্জিত রয়েছে। কিন্তু আমরা আলাদা করে এখানে যে এই প্যারা সন্দেশগুলো রয়েছে, সেই প্যারা সন্দেশগুলো আলাদা করে কিনে একটা ডালা নিজেদের মতন করে কাস্টমাইজডভাবে সাজিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে সেটাও করতে পারেন। ডালা সংগ্রহ করার পরে আমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। এবং যেদিন আমরা গিয়েছিলাম মারাত্মক লেভেলের ভিড় ছিল। পুরো জায়গাটা কিন্তু এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা পার্কিং লট, যেখানে আমরা মেইনলি লাইনটা দিয়েছিলাম। আর প্রায়
1.5 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল এবং যখন মন্দিরের কাছে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম ভেতরে এরকমই প্রায় 8টা থেকে 9টা লাইন রয়েছে। প্রচুর ভিড় ছিল এবং প্রচুর দর্শনার্থীদের ভিড়। জানি না কোনো স্পেশাল দিন ছিল কিনা। ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তাই ভেতরে কোনো রকম শ্যুট কখনোই পসিবল নয়। বাইরে বেরিয়ে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করছি, যতটা পসিবল ততটাই আমরা একটা ভিডিও নিয়েছি। যাই হোক, পুজো দেওয়া তো আমাদের, যেহেতু আমরা একেবারে উপোস ছিলাম, হাফ বেলা, মোটামুটি 12:30 বেজে গিয়েছিল। আর তখন না তো আমরা দক্ষিণেশ্বরে প্রসাদ পাবো, না তো আমরা বেলুড়ে প্রসাদ পাবো, এতটাই সময় লেগে গেছিলো পুজো দিতে আমাদের। তো এই দেখো, এখানে এখন কিন্তু ফুড প্লাজা করে দিয়েছে, মানে আগে বাইরে যে কচুরির দোকানগুলো ছিল এখন সেই সমস্ত দোকান একসাথে করে একটা ফুড জয়েন্ট মতন করে দিয়েছে। কাউন্টার 1, 2, 3 করে লেখা রয়েছে। আমরা 8 নম্বর কাউন্টারে ঢুকেছিলাম। প্রত্যেকটা কাউন্টারের ভেতরটা একই রকমভাবে সাজানো এবং সেখানে কিন্তু সব জায়গায় পিওর ভেজ খাবার দাবার তোমরা পাবে। ছোলে ভাটুরা থেকে শুরু করে ধোসা রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আমরা নিয়েছিলাম 4 পিস ডালপুরি বা কচুরি, তার সাথে ছিল ছোলার ডাল। আর কচুরির ভেতরটা একবার দেখো, কচুরি বা ডালপুরি যাই বলো না কেন, ভেতরে কিন্তু ডালের স্টাফিং যথেষ্ট ডিসেন্ট ছিল। 4টে কচুরি বা ডালপুরির সাইজ যথেষ্ট ভালো ছিল এবং এটা খাওয়ার জন্য দেওয়া হয়েছিল ছোলার ডাল। বেশ মিষ্টি মিষ্টি খেতে, সুন্দর থিক কনসিস্টেন্সির ছোলার ডাল, বেশ ভালো। এবং এই ফুড প্লাজাতে কিন্তু প্রত্যেকটা কাউন্টারে যথেষ্ট ভিড় রয়েছে। এবার এটা খাওয়ার পর আমরা নিয়েছিলাম 2টো গুড়ের রসগোল্লা, যেটা 20 টাকা হিসেবে আমার মনে হচ্ছে দামটা একটু বেশি। খেতে মোটামুটি খুব বেশি ভালো ছিল না। এবার মন্দির চত্বর থেকে বেরিয়ে তোমরা এই জায়গাটা একবার ঘুরে দেখতে পারো, যেখানে রামকৃষ্ণের ব্যবহৃত কিছু জিনিস এবং রানী রাসমণির ব্যবহৃত, এখানে দেখতে পাচ্ছ শ্বেত পাথরের একটি চেয়ার রয়েছে এবং এই কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। রামকৃষ্ণের একটি মূর্তি রয়েছে শ্বেত পাথরের এবং সেখানে ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র দিয়ে এই ঘরগুলো বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এই ঘরগুলো তোমরা ঘুরে একবার দেখতে পারো। ওকে, সো এবার তো বাড়ি ফেরার পালা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম একইভাবে মেট্রো করে আমরা বাড়িতে যাচ্ছি এবং এই যে দেখো, এখানে রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট। এখান থেকে তোমরা কিন্তু লঞ্চে করে বেলুড়ে যেতে পারো। যদি বেলুড়ের ভিডিও তোমরা দেখতে চাও ডিটেলসে, তাহলে আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাতে পারো। তো চলো, আজকের ভিডিওটা লেংদি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।